আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যান্ড্রয়েডের বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা গ্রিড ভিউ কিভাবে তৈরি করে অ্যান্ড্রয়েডে সেটা দেখব। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আমরা গতকাল দেখেছিলাম কিভাবে হরিজন্টাল রিসাইকেলার ভিউ ক্রিয়েট করে। আমাদের গতকালের ডেমোটা হচ্ছে কিছুটা এরকম। আমরা আমাদের ভিউটাকে ডানে বামে মুভ করাতে পারতেছিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভিউটা কিভাবে ডানে বামে এবং উপরে নিচে থাকবে, কিন্তু মেইন ভিউটা কিন্তু আপনার ভার্টিক্যাল হবে। বাট কিভাবে বুঝি এটাকে? আসলে এখানে হচ্ছে কি ডান বাম থেকে ডানে বসে 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 যাবে এবং নিচে নিচে হয়ে আসতে থাকবে পুরো ভিউটাকে জুড়ে। ঠিক আছে, গ্রিড ভিউ আই গেস আপনারা চিনেন। আমি জাস্ট ইমপ্লিমেন্ট করে দেখাবো। সো আমাদের এখানে যে ডাটাগুলো ছিল গত দিনের, সেই ডাটাগুলোর সাথে আমরা আরো কিছু ডাটা যোগ করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে কিছু ডাটা যোগ করে নিচ্ছি। আরো কিছু ডাটা আমি এখানে যোগ করে নিলাম। এখন আমাদের যেটা কাজ থাকবে, আর হ্যাঁ, অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো বাদ দিবেন না, ভার্টিক্যাল রিসাইকেলার ভিউ, হরিজন্টাল রিসাইকেলার ভিউ, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এখন আমি কি করতেছি। মানে যারা আর কি নতুন, আর যারা আমার আগের ভিডিওগুলো দেখতে চান, আমি ডানে আই বাটনে ক্লিক করলে আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারবেন। সো এখন হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, এখানে অ্যাডাপ্টারের তেমন কোনো কাজ নেই। অ্যাডাপ্টার আমরা আগেই সব কিছু ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা দেখব, এখানে দিব হচ্ছে পুরোটা, ঠিক আছে, পুরোটা বাদ দিয়ে নিউ গ্রিড লেআউট ম্যানেজার দিব, এবং এখানে কনটেক্সট হিসেবে নিবে হচ্ছে দিস, মানে এই অ্যাক্টিভিটি কনটেক্সটটা নিবে। দেন হচ্ছে কতগুলো স্প্যান, মানে আমরা হচ্ছে কয়টা ঘর পর্যন্ত ডানে বামে বসাতে চাচ্ছি। তো আমরা বললাম যে আমরা 3টা ঘর পর্যন্ত বসাতে চাচ্ছি, ঠিক আছে। সো আই গেস আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ পর্যন্ত শেষ। এটা প্লে করি, তাহলে দেখবেন এই যে আমাদের ভিউ ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এতটুকুই কাজ, লিস্ট ফুললি শো করতেছে এবং সব ক্লিকেবল, ঠিক আছে। সো এইভাবে করে আপনারা হচ্ছে গ্রিড রিসাইকেলার ভিউ ক্রিয়েট করতে পারেন। আর যাদের বুঝতে সমস্যা হচ্ছে যে ভাইয়া হুট করে কি হয়ে গেল, তারা অবশ্যই ডানের আই বাটনে ক্লিক করবেন, তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারলে আপনারা এই ভিডিওটা খুব সহজেই বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, এটা একটা শর্ট ভিডিও ছিল। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই আমার সঙ্গে থাকুন, আর কমেন্টে জানান যে আপনারা নতুন কোন ভিডিও দেখতে চাচ্ছেন। সো সেই হিসেবে আমি লিস্ট আউট করবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কোয়ারেন্টাইন টাইমে বাসায় বাসায় বেশি বেশি নতুন নতুন জিনিস শিখবেন, নতুন নতুন জিনিস উদ্ভাবন করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।